এই দেখুন, ঠাকমাকে যেমন বলেছি ঠিক তেমন করে দিয়েছে, আর গন্ধ কিন্তু দারুণ বেরাচ্ছে। দারুণ। তো আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন ঠাকমার বাড়িতে আমি চলে এসেছি, আর আমি খালি হাতে আসিনি। এই দেখুন, আজকে একটু খাসির মাংস নিয়ে এসেছি। ঠাকমাকে অনেক দিন ধরে বলেছিলাম ঠাকমা একটু খাসির মাংস রান্না করে দেবে। ঠাকমা বলছে ঠিক আছে নিয়ে এসো, আমি করে দেবো ওখানে। তো যাই হোক, ঠাকমার বাড়িতে চলে এসেছি, আর ওইদিকে দেখুন ঠাকমা কি করছে। ঠাকমা কি করো? আরে অ্যালোভেরার গাছটা না হ্যাঁ হয়ে যাচ্ছে, একটু জল টল দেই। আর এই লঙ্কা গাছ এবার ঠাকমা, এ নাও কি আনছো? একটুখানি খাসির মাংস আনছি, রান্না করে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে ছান ঠান করে নেই, তারপর রান্না করে দেবো। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, ঠাকমা স্নান করে নিক, রেডি হয়ে নিক, তারপর রান্নাটা করবে। আর ঠাকমা মাংসটা আজকে একটু টেস্টিভাবে করো, ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, রান্নাটা শুরু হোক, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। ছান করে চলে আসি, কাপড় টাপড় ছাইড়ে। এখন দেখি কিরম মাংস আনছে। ও তো ভালো মাংস আনবে, ওর খাবার ভালো ভালো চাই, বাঁচাই বাঁচাই। বাবা তো বড় বড় পিস আছে সুমন, এ কত করে আনছো গো? এ তো বিশাল বড় বড় পিস। কত করে? 1000 টাকা কেজি। হ্যাঁ চবড়ি নাই, মাংসগুলো ঠিক ভালোই আছে গো। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে। জানি তো তোমার খরচা আছে। আমি আলু পেঁয়াজটা কেটে দেই, আমার বৌমা মাংসটা ধুয়ে দেবে। বাহ, মাংসের পিসটা তো খুব ভালো আনছো। সত্যি কথা কি জানেন, ঠাকমার রান্নার কিন্তু কোনো কথা হবে না। ঠাকমার রান্নার কিন্তু টেস্ট অসাধারণ। ঠাকমা যাই রান্না করে না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। ঠাকমা যদি এক গ্লাস জলও গরম করে দেয় না, সেই জলেরও মনে হয় স্বাদ অনেক অনেক আলাদা। তো ঠাকমাকে আজকে মাংসটা এনে দিয়েছি। ঠাকমা এর আগেও আমাকে অনেকবার রান্না করে খাইয়েছে। একবার দেখি যে ঠাকমা আগেকার মতন সেই স্বাদটা করে দিতে পারে নাকি। তো আপনারাও রান্নাটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি আলুটা ছুলে নিচ্ছি। ও ঠাকমা, এত মোটা আলু দেবে, সেদ্ধ হবে? হ্যাঁ ভেজে নেবো, প্রেসারে দেবো। ঠাকুমা, তোমার সাথে থাকতে থাকতে কিন্তু আমি অনেক রান্না শিখে গেছি। শিখে গেছো? হ্যাঁ। তা আমারে রান্না করে করে খাওয়াবা। না না, তাহলে কোথাও গেলে যদি একা খাই, রান্না নিয়ে কোনো সমস্যা হবে না, হুম, একা করে খেয়ে নিতে পারবো। বউরে রান্না করে খাওয়াবা। হ্যাঁ, তোমারই নিয়ে যাবো। আমি তো বাড়িতে, কাকটা দেখো খা খা করতেছে। মাংসটা এখন আমি নুন হলুদ মেখে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। নিচে পিসা করে দিয়ে দাও। দাও একটু ভালো করে দিয়ে, একটু হালকা জল দাও, আমি একটুখানি সিটি মারিয়ে নিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারটা আটকিয়ে নিচ্ছি। হ্যাঁ থাক, এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, সিটি পড়তে থাক। ছয় সাতখানা সিটি দিয়ে নিয়েছি, এখন নামাই নিচ্ছি। এইবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। এবার দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, কটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, ওটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, মজে যাব। একটু জল দিই, নিচে আঁচটা বেশি গেছে। জিরা ধনেটা দিয়ে দিচ্ছি বাটা। এইবার আমি ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবার কাশ্মীর লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেখুন এখন এই ফাটানো দইটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকক্ষণ মশলাটা কষিয়েছি, এখন আমি মাংস আর আলু দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকক্ষণ ধরে কষিয়েছি, এই দেখুন তেল বেরিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দিচ্ছি, এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল। এই দেখুন ঝোলটা টেনে এসে, এখন আমি গরম মশলা আর ঘি দেবো। এইবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এইবার আমি অল্প একটু ঘি দেবো। নামিয়ে নিচ্ছি। এই দেখুন ঠাকমাকে যেমন বলেছি ঠিক তেমন করে দিয়েছে, আর গন্ধ কিন্তু দারুণ বেরাচ্ছে। তো যাক, আর লোভ সামলানো যাচ্ছে না, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ কি সেন্ট ঠাকমা, দারুণ দারুণ। ঝোল দিয়ে একটু ভালো করে মেখে নিই। মাংস ঠাকমা রান্না করবে মোমের মতন গলে যাবে। এই দেখুন মাংস পুরো মোমের মতন গলে গেছে। তো যাই হোক, একটুখানি মাংস নিলাম, ভাতের সঙ্গে মাখিয়ে এবার একটা খাবো। দারুণ ঠাকমা, যেমন করেছিল ঠিক কেমন হয়েছিল, দারুণ লাগছে, দারুণ। খাও। তো ঠাকমাকে মাংস এনে দিলাম, ঠাকমা করে দিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও সবাই মাংস রান্না করতে জানেন জানি, কিন্তু ঠাকমার মতন এরকম করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তাহলে আজকে আসি, আবার কালকে দেখা হবে। তাহলে টাটা।